সেপারেটর আর ওটা বন্ধ করে, এটা করবে ছোট্ট একটা ভুলে লাখ লাখ টাকার ক্ষতি। এই হাইড্রোলিক পাম্প কিভাবে ভালো রাখা, এই এক্সকাভেটরের ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলো বিষয়ে আপনি না জানলে বা রক্ষণাবেক্ষণ না করলে আপনার এই কোটি টাকার গাড়িটি নষ্ট হয়ে যেতে পারে। আজকে আমরা দেখব এই এক্সকাভেটরের ভিতরে কোথায় কোন ফিল্টার আছে এবং সেই ফিল্টারের কি। আমরা এই প্রথমের দিক থেকে শুরু করি। ওখান থেকে উঠলে এটা দেখা যাবে, এটা হচ্ছিল ফুয়েল ট্যাঙ্ক, এর ভিতরে একটা আপনার ফিল্টার আছে নিচ দিয়ে, আর এটা হচ্ছিল আপনার ফুয়েলের সেন্সর। এটা হচ্ছিল হাইড্রোলিকের রিটার্ন ফিল্টার, এটা হচ্ছিল মেন ফিল্টার, আর এটা হচ্ছিল আপনার পুশ। এটা হাইড্রোলিকের ভিতরে যেসব গ্যাস থাকে সেগুলো বের করে, এখন গ্যাস নেই সেজন্য এটা বের করতে পারলাম। এখন আমরা দেখব এই ইঞ্জিনের উপরে কি কি ফিল্টার আছে। এটা হচ্ছে রেড ওয়াটার। রেড ওয়াটারের কাজ হচ্ছিল ইঞ্জিনকে ঠান্ডা রাখা। ও হচ্ছিল ফ্যান বেল। ওই ফ্যান বেল জিনিসটা হচ্ছিল আপনার এই রেড ওয়াটারকে ঠান্ডা রাখবে, কুলিং সিস্টেম আর কি। তারপর ওই পাশে আছে হলো আপনার হাইড্রোলিকের কুলেন্ট, যেটা হাইড্রোলিককে ঠান্ডা রাখে। এটা হচ্ছিল ডাইনামা, এটার কাজ হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়া। আর এটা হচ্ছিল আপনার সেলফ, যেটা সবাই জানেন ইঞ্জিন স্টার্ট দেয়। আর এই সেলফ কিভাবে চেক করবেন সেটা জানার জন্য উপরে ভিডিওটি দেখে আসুন। ওটা হচ্ছে ফুয়েল পাম্প, ওটা দিয়ে ইঞ্জিনের তেল নেয়। আর এটা হচ্ছিল ফুয়েল ফিল্টার, যেটার কাজ হচ্ছিল ফুয়েলকে পরিষ্কার করা, পরিষ্কার করে ওই ফুয়েল পাম্পে দেয়া, যাতে ফুয়েল পাম্পের ভিতরে ফিলাঞ্জার মিলাঞ্জার না কাটে। আপাতত উপরে সব ফিল্টারগুলো দেখা শেষ। সুইং মোটর এখন দেখবো আমরা এর ভিতরে কি কি আছে। আর এটা হচ্ছিল ওয়াটার সেপারেটর। এটা আপনার এই নিচে কিন্তু ময়লা জমে প্রচুর পরিমাণে, এটা টাঙ্কি থেকে সরাসরি এখানে আসে, এখান থেকে ওয়াটার সেপারেট মানে পরিষ্কার করে তারপরে হলো আপনার ওই ফিল্টারে দেয়। আগে যে দুটো ফিল্টার দেখলাম ওই ফিল্টারে দেয়। আর এটা হচ্ছিল পাইলট ফিল্টার, আর ওটা হচ্ছিল আপনার এই যে সেন্সর মেন্সর আছে ওই সেন্সরের একটা ফিল্টার। আর এটা হচ্ছিল মোবিল ফিল্টার। মোবিল ফিল্টারের কাজ তো সবাই জানেন। আর ফিল্টারের কাজ হচ্ছিল মোবিল ফিল্টার হোক ফুয়েল ফিল্টার হোক সব ফিল্টারের কাজ এক, পরিষ্কার করে দেওয়া শুধু। আর এটা হচ্ছিল হাইড্রোলিক পাম্প, এটা হচ্ছে হাইড্রোলিক পাম্পের সেন্সর, এটা হচ্ছে হাইড্রোলিক পাম্পের সেন্সর। আসুন দেখি ওই ওই পাশে কি, এই পাশে গাড়ির কি কি আছে। প্রথমেই আপনার এটা হচ্ছে এয়ার ফিল্টার, আর এটা হচ্ছিল গাড়ির প্রাণ, মানে শ্বাস প্রশ্বাস নেওয়া লাগবে। এটা প্রতিদিনই আপনার সম্ভব হলে একদিন বাদে বাদে ফিল্টার পরিষ্কার করা দরকার, আর না হলে অন্তত 7 দিন পর পর পরিষ্কার করাই লাগবে। এখান দিয়ে নিঃশ্বাস নেয়, এটা দিয়ে বের করে ওই দিয়ে বের করে। আর এটা হচ্ছিল আপনার মাস্টার সুইচ, অফ করলে আপনার পুরো গাড়িতে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে, এটা অন করলে পুরো গাড়িতে আবার ইলেকট্রিসিটি চালু হবে। আর এটা হচ্ছিল ব্যাটারি। আর এটা হচ্ছে কিন্তু এসির গ্যাসের ফিল্টার। এই প্রথম এটা কিন্তু এসিরই, এই যে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসির ফিল্টার আর কি। ওরা ওটা এসির কুল্যান্ট, এটা হচ্ছিল এসির কুল্যান্ট, এটা হচ্ছে এসির কুল্যান্ট, হচ্ছিল এসির কুল্যান্ট। এই পাইপ গুলা এসির পাইপ, এগুলো দিয়ে পানি, ঠান্ডা পানি গরম পানি বের হয়। ওয়েফার ব্রাশ আছে না ইঞ্জিনের উপরে, যে ওয়েফার ব্রাশ থাকে সামনের গ্লাসের উপরে, সেটার পানি থাকে এটার ভিতরে। এই বলেছিলাম দুটা আপনার বোনাস পয়েন্ট, সেটা হচ্ছে হাইড্রোলিক পাম্প। এই হাইড্রোলিক পাম্প কিভাবে ভালো রাখা যায় সেটাই বলবো এখন। হাইড্রোলিক বলেন, ইঞ্জিন বলেন, বা এই গাড়িটা কিভাবে ভালো রাখা যায়। প্রথমে আপনার স্টার্ট দেওয়ার পরে আপনার স্লো রাখতে হবে অন্তত 1 থেকে 2 মিনিট। স্লো রাখার পরে হাইড্রোলিকটা গরম হলে তারপরে আপনি গাড়ি আপনার আরপিএম বাড়িয়ে তার কাজ করতে পারবেন। আর এতে সুবিধা হবে কি, আপনার হাইড্রোলিকটা যদি আপনার যখন ঠান্ডা থাকে তখন হাইড্রোলিকটা মোটা অবস্থায় থাকে, আর তখন ওই পাম্পের ভিতরে গেলে পাম্পের ভিতরে বিভিন্ন যে পার্টস পাতি আছে সেগুলো ক্ষয় হয়ে যায়। এটা একদিনে হয় না, এটা অনেক অনেক দিন লাগে। আর সেজন্য তাছাড়াও আপনার ইঞ্জিনের মোবাইল উঠতে একটু টাইম লাগে, সেজন্য আপনি রিস্টার্ট দিলে 1 থেকে 2 মিনিট স্লো রেখে তারপরে আপনার গাড়ি স্টার্ট দিবেন, মানে আরপিএম বাড়াবেন স্লো রাখে। আর যখন বন্ধ করবেন তখনও সেম একই অবস্থা। বন্ধ করার সময় অনেকে আছে দেখবেন যে বন্ধ করার সময় আপনার আরপিএম ফুল বাড়ায় তারপরে আবার হলো করে আপনার ইঞ্জিন তখন হুট করে বন্ধ করে। এটা করবেন না, এটা করলে আপনার ইঞ্জিনের ভিতরে লাইনার পিস্টন চাপ দিয়ে ধরে অনেক সময়, এবং যে আপনার টার্বো আছে টার্বো চার্জারে অনেক ক্ষতি হয়। সেজন্য 1-2 মিনিট আগে স্লো রাখবেন, তারপরে ইঞ্জিন বন্ধ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।